শহীদ হাসান জীবন দিয়েছে এই স্বাধীন দেশে যাতে সকল মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। এই জন্য সে কি করছে? জীবন দিয়েছে। আর এই তার জীবন দেওয়াটা হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা। সে আমাদেরকেও এই দেশের জন্য জীবন দেওয়া, কিভাবে জীবন দিতে হয়, সে আমাদেরকে শিখিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, হাসান 24 সালের আগস্টের 4 তারিখে আহত হয়, আর 25 সালে 22 মে সে থাইল্যান্ডের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তাহলে এই হাসানের হাসানের যে স্বপ্ন, যেই জন্য হাসান জীবন দিয়েছে, আমাদের সকলের উচিত দল মত নির্বিশেষে তেমন একটি বাংলাদেশী গঠন করার চেষ্টা করা। এক্ষেত্রে আমরা কার পলিটিক্যাল আইডেন্টিটি কি সেটা বিবেচনা করব না, কে কোন দল কার আমরা সেটা বিবেচনা করব না। আমরা বিবেচনা করব কিভাবে একটি সুন্দর দেশ, একটি স্বাধীন দেশ, একটি মত প্রকাশের মতো সুন্দর একটি দেশ গঠন করা যায়, আমরা সেই চেষ্টা করব। তাহলে এটি হবে আমাদের শহীদ হাসানকে আমাদের ধারণ করা, শহীদ হাসানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শহীদরা কোনো রাজনৈতিক দলের জন্য কি করে? জীবন দেয় নাই। কি জন্য জীবন দিয়েছে? দেশের জন্য, দেশ বাঁচানোর জন্য। আমি আপনি যে মুক্তভাবে কথা বলতেছি, এই মুক্তভাবে কথা বলার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তাই আমাদেরকে এই শহীদদেরকে যুগ যুগ আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই জুলাইয়ের আন্দোলনকে, এই জুলাইয়ের স্পিরিটকে আমাদেরকে ধারণ করতে হবে। ধারণ করে যখন আবার এই দেশে কেউ স্বৈরাচার হতে যাবে, এই জুলাইয়ের এই স্পিরিট আমাদেরকে ধারণ করে সেই জুলুমবাজদেরকে আবার আমাদেরকে রুখে দিতে হবে। যেমন হাসান সহ প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে জুলুমবাজকে রুখে দেওয়ার জন্য, ঠিক আমাদেরকে সেভাবে বুক পেতে দিতে হবে আবু সাঈদের মতো। আমাদেরকে বুক পেতে দিতে হবে মুক্তর মতো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের নিকট শহীদের পরিবারের জন্য দোয়া চাচ্ছি। শহীদের বাবা মারা গেছেন প্রায় 2012-13 দিকে, 12 বেশি হবে, প্রায় 15-16 বছর হয়ে গেছে। শহীদের পরিবার শুধু শহীদে ছিলেন ভাই হিসেবে, গাড়ি হিসেবে, আর হচ্ছে তার 2টা বোন ছিল আর তার মা ছিল। এখন সে নেই, তার পরিবারের ভিতরে তার আর কোনো ভাই নেই, তার বাবা তার আগে চলে গেছে। তাই আমি দলমত নির্বিশেষে প্রত্যেকের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, শুধু শহীদ হাসান নয়, এভাবে যত মানুষ এই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে, এদেরকে রাজনৈতিক পরিচয়ে গড়ে না তুলে বরং দেশের সম্পদ হিসেবে গড়ে তুলে প্রত্যেকটি দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের পাশে দাঁড়াবো। তাহলে তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আবারও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসার জন্য ধন্যবাদ এবং অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।